তোমার কি সিলেবাসে সমসাময়িক ভারতীয় দর্শন এই সিলেবাসটি অন্তর্ভুক্ত আছে? তাহলে এই ভিডিও তোমার জন্য। এই সমসাময়িক ভারতীয় দর্শনের যে সকল দার্শনিকগণ আছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, শ্রী অরবিন্দ, ডক্টর রাধাকৃষ্ণান, মোহাম্মদ ইকবাল এবং মহাত্মা গান্ধী। এই সকল সমসাময়িক ভারতীয় দার্শনিকদের মতামত সম্পর্কে যে দর্শনের নোটগুলি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, সেই প্রত্যেকটা নোটের ব্যাখ্যা সহজ সরল ভাষায় জানতে হলে এখানে যাও। প্রথমেই তোমরা ইউটিউবে যাবে। ইউটিউবে যাওয়ার পর দেখো সার্চ করবে আইএসপি তুফান খাদিম। এই যে লেখা আছে আইএসপি তুফান খাদিম, এই আইএসপি তুফান খাদিমে টাচ করবে। টাচ করার পরে দেখবে এরকম দুটো আসবে, একটা আইএসপি তুফান খাদিম আর একটা লেখা আছে তুফান খাদিম আইএসপি। এই তুফান খাদিম আইএসপিটা নয়, তোমরা চলে যাবে আইএসপি তুফান খাদিম, এই ভিউ চ্যানেলে এখানে টাচ করবে। টাচ করার পরেই দেখো এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। খুলে যাওয়ার পরে দেখো এদিকে আছে হোম, তারপর লেখা আছে ভিডিও, তারপর আছে শর্টস, তারপর আছে কোর্স, তারপর আছে প্লে লিস্ট। আমরা চলে যাব প্লে লিস্টে। দেখো এখানে প্লে লিস্টটা খুলে দেওয়ার পরেই দেখো এখানে লেখা আছে কি না সমসাময়িক ভারতীয় দর্শন। দেখতে পাচ্ছি আমরা এখানে সমসাময়িক ভারতীয় দর্শন। এই যে সমসাময়িক ভারতীয় দর্শন যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টে তোমরা ঢুকবে। ঢোকার পরে দেখবে সমস্ত ক্লাসের নোটগুলো তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা নোটের ব্যাখ্যা সুন্দরভাবে করা হয়েছে এই ভিন্ন ভিন্ন ভিডিওতে। যদি এই প্লে লিস্টের অন্তর্ভুক্ত অন্যান্য কোনো প্রশ্নের ব্যাখ্যা জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তাহলে সেক্ষেত্রে আমি সেই প্রশ্নের ব্যাখ্যাও তোমাদেরকে সহজ সরল ভাষায় দেওয়ার চেষ্টা করব। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর এই রকম দর্শনের গুরুত্বপূর্ণ নোট সাজেশন পেতে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। এই নোটটি যদি তোমার মনে হয় প্রয়োজন তাহলে ভিডিওটিকে পজ করে করে তোমরা নোটটি লিখে নিও তোমাদের নোটের খাতায়। আমি 100% আস্থা দিচ্ছি এই প্লে লিস্টের অন্তর্ভুক্ত সকল প্রশ্নগুলো পড়লেই তুমি পরীক্ষার হলে কমন পাবেই। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় হলো রবীন্দ্রনাথকে অনুসরণ করে ধর্মের প্রকৃতি ব্যাখ্যা করো। যদি তোমরা এর আগের নোট জানতে চাও, অর্থাৎ এটা হচ্ছে আমাদের 2 নম্বর নোট রবীন্দ্রনাথ ঠাকুরের, যদি বলো যে এর আগের প্রশ্ন আমরা জানতে চাই রবীন্দ্রনাথের মতে মানবতাবাদ কি, তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। চলো দেখো, রবীন্দ্রনাথ তাঁর দ্য রিলিজিয়ন অফ ম্যান গ্রন্থে যে ধর্মের কথা বলেছেন তা হলো মানুষের ধর্ম। একটা বিষয় আমি এখানে বলে রাখি, দেখো মানুষের ধর্ম, এখানে ধর্ম মানে যে তুমি সনাতন, তুমি ইসলাম, তুমি ইহুদি, হ্যাঁ, বা তুমি অন্যান্য যে ধর্মের মানুষ সেই ধর্মের কথা কিন্তু এখানে বলা হয়নি। দেখো ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধৃ মানে হচ্ছে ধারণ করা, যেটা মানুষ কি করে থাকে, ধারণ করে থাকে, তাই হচ্ছে কি ধর্ম। তাহলে রবীন্দ্রনাথ এখানে কোনো সাম্প্রদায়িক ধর্মের কথা বলেননি, উনি ধর্ম বলতে মানব ধর্মের কথা বলেছেন। অর্থাৎ মানুষের এই পৃথিবীতে আসার পর কিছু নিয়ম কর্তব্য আছে, সেই নিয়ম কর্তব্যগুলোকেই উনি ধর্ম বলে ব্যাখ্যা করেছেন। ক্লিয়ার হলো? দেখো ধর্ম, এই ধর্ম কোনো জাতি বা সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ থাকতে পারে না। যদি মনে হয় যে লেখাগুলি বুঝতে পারছি না তাহলে অবশ্যই আগে ভিডিওর যে কোয়ালিটি সেই কোয়ালিটিটাকে ঠিক করো। দেখো তাহলে সম্প্রদায়ের মধ্যে আবদ্ধ থাকতে পারে না, ধর্মের লক্ষ্য হলো সব কিছুর সঙ্গে নিজেকে বা নিজের আত্মীয়তার উপলব্ধি ঘটাতে সাহায্য করা। তাহলে মানব ধর্ম হলো কি, আমি এবং আরও যে ভিন্ন ব্যক্তি, আরও ভিন্ন যে পশু পাখি, আরও ভিন্ন যে পদার্থ বা জড় পদার্থ যারা আছে তাদেরকে নিজের সঙ্গে আত্মীয়তা ভাবানা। দেখো আমি জিনিসটা আরও পরিষ্কার পরিচ্ছন্ন করি। আমরা ব্রহ্মজ্ঞান লাভ করি, এটা কম বেশি আমরা সবাই শুনেছি। এই ব্রহ্মজ্ঞান কি? ব্রহ্মজ্ঞান আমরা তখনই বলবো যখন আমার আত্মা অপরের আত্মাকে কি করতে পারবে, উপলব্ধি করতে পারবে। কেমনভাবে উপলব্ধি করতে পারবে? দেখো যখন কোনো মানুষ তার সেই খিদের বা তৃষ্ণার যে বেদনা, সেই বেদনাকে উপলব্ধি করে অপরের খিদে এবং তৃষ্ণাকে উপলব্ধি করতে পারবে যে কষ্টটা কেমন হয়, তখনই একমাত্র জানতে হবে যে তার মধ্যে ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। আরও যদি ডিপ বলতে চাই তাহলে কি দেখবো আমরা, না যখন কোনো একটা মানুষ একই থালায়
নিজেও খাবে এবং অন্য একটা পশুকেও খেতে দিবে, তখন জানতে হবে তার মধ্যে ব্রহ্মজ্ঞান লাভ হয়েছে। কেন? কারণ সেই ব্যক্তি পশুর সেই দেহটাকে দেখছে না, সেটা একটা গরু হতে পারে, ছাগল হতে পারে, কুকুর হতে পারে বা অন্যান্য কিছু হতে পারে। তাহলে সেই ব্যক্তি সেই পশুর দেহটাকে দেখছে না, সেই পশুর মধ্যে অবস্থিত যে আত্মা, সেই আত্মাটাকে উপলব্ধি করছে, তাই না? তাহলে আত্মার এবং আত্মার মিলনই হলো ব্রহ্মজ্ঞান। ক্লিয়ার হলো জিনিসটা? দেখো ফিরে এসো নোটে। ধর্মের লক্ষ্য হলো সবকিছুর সঙ্গে নিজের আত্মীয়তার উপলব্ধি ঘটাতে সাহায্য করে। তিনি ধর্মের ব্যাখ্যা করতে গিয়ে বলেছেন, এটা হলো একদল সারস পাখির পাহাড়ি বাসায় ফিরে আসা। তাই তো? আমি আবার রিপিট করছি, সবকিছুর সঙ্গে নিজে উপলব্ধি করতে। তিনি ধর্মকে ব্যাখ্যা করতে গিয়ে একটা সুন্দর উদাহরণ দিয়েছেন। তিনি বলেছেন এটা হলো একদল সারস পাখির পাহাড়ি বাসায় ফিরে আসা। তাহলে আমরা এসেছি পৃথিবীতে কিছু একটা উদ্দেশ্য নিয়ে। যেমন সনাতন ধর্মমতে প্রত্যেকটা মানুষকে তার কর্মের ফল ভোগ করতে হয়। তাহলে এই যে কর্মের ফল ভোগ করতে হয়, তাহলে সেই কর্মের ফল ভোগ করার জন্যই নাকি পৃথিবীতে বারবার পুনর্জন্ম হয়। যেমন বৌদ্ধ দর্শনের প্রতিষ্ঠাতা মহর্ষি গৌতম বুদ্ধ এই কথাটা বলেছেন। ভগবত গীতাতেও এই কথাটা বলা আছে। কি বলা আছে? যে যেমন কর্ম করবে তাকে সেরূপ ফল ভোগ করতে হবে, তাতে ইহজন্মেই হোক আর পরজন্মেই হোক। সেই দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে আমরা এসেছি পৃথিবীতে, আমার যে আত্মা, সেই আত্মার দুঃখ ভোগ করতে একটা দেহের ভিতরে। অর্থাৎ আজকে আমি পুরুষ রূপে এসেছি, কেউ হয়তো নারী রূপে এসছে, কেউ হয়তো পশু রূপে এসছে। সববার কি হবে? একদিন মৃত্যু হবে। মৃত্যুর পরে পাখিদের মতো আমাদের আত্মা চলে যাবে নিজের স্থলে। দেখো আবার নোটে ফিরে এসো। মানুষের শাশ্বত বাড়িতে ফিরে আসা ধর্ম হলো পবিত্র যাত্রা। রবীন্দ্রনাথের মতে ধর্ম মানুষকে প্রেমের এক সার্বিক অনুভূতি প্রদানে সাহায্য করে। প্রেম, ভক্তি, স্নেহ, ভালোবাসা, তাই না? সেক্ষেত্রে সাহায্য করে। তার মতে ধর্ম কোনো পালায়ন বৃত্তি অনুমোদন করে না। পালায়ন বৃত্তি কি? এখানে বলে রাখি, দেখো পালায়ন বৃত্তি মানে পালিয়ে যাওয়া নয়। এখানে পালায়ন বৃত্তি হচ্ছে যে আত্মহত্যা না করা। তুমি পৃথিবীতে এসেছো স্বাভাবিকভাবে, তোমার মৃত্যুটাও হবে স্বাভাবিকভাবে। অর্থাৎ তুমি তোমার প্রাণ কোনোভাবেই নাশ করতে পারো না। এইটাকে মানব ধর্মের মধ্যে পড়ে না, অনুমোদন করে না। মুক্তি কোনো আত্মত্যাগ নয়। আত্মত্যাগ মানে আমার কোনো কিছু হলো একটা, আমি হয়তো সুসাইড করলাম, আমি হয়তো আত্মহত্যা করলাম, এইটাকে মুক্তি বলে না। তার জন্য তোমাকে আবার পৃথিবীতে আসতে হবে। মুক্তি হলো স্বাধীনতার সঙ্গে আলিঙ্গন। স্বাধীনতার সঙ্গে আলিঙ্গন। দেখো এরপর চলে আসবো আমরা সেকেন্ড প্যারায়। রবীন্দ্রনাথ বলেন ধর্মের লক্ষ্য হলো পরম আত্মার সঙ্গে ব্যক্তি আত্মার একত্রের উপলব্ধি করা, যেটা আমি একটু আগে বললাম ব্রহ্ম আত্মার সঙ্গে। এই উপলব্ধি হলো প্রেম ও আনন্দের উপলব্ধি। তার মতে এই পরম আত্মা কোনো বিমূর্ত নীতি নয়, পরম আত্মা হলো পরম ব্যক্তিত্ব। ধর্ম এই পরম সত্তার উপলব্ধি প্রচেষ্টা ছাড়া কিছুই নয়। পরম আত্মাকে শুধুমাত্র উপলব্ধি করা। রবীন্দ্রনাথের মতে ধর্মীয় জীবন সব উপলব্ধির জন্য নিজের অস্বীকৃতিমূলক এক জীবন। ধর্ম মূলত ব্যক্তিগত আত্মার সম্পূর্ণ দিকের ত্যাগ দাবি করে, যাতে করে সেখানে ঐশ্বর তত্ত্ব ফুটে উঠে। দেখো বুদ্ধদেব, তাহলে বুদ্ধদেব তিনি তাঁর জীবনে এই জায়গাটা পৌঁছাতে গিয়ে, মানব ধর্ম পালন করতে গিয়ে আমরা কি দেখেছিলাম? তার স্ত্রী, তার পুত্র, তার পিতা এবং সমস্ত রাজভোগ পরিত্যাগ করেছিলেন। কেন না? মানুষের কল্যাণের জন্য। তাহলে এটাই হচ্ছে মানুষের ধর্ম। মানুষ এটা ভুলে যায় যে দুঃখ অনুভব করে। রবীন্দ্রনাথ বলেন ধর্ম মানব প্রকৃতির সুপ্ত গুণগুলির উৎকর্ষ। কি? ধর্ম হলো মানব প্রকৃতির সুপ্ত মানে লুকিয়ে আছে, সেটা কি করতে হবে? আমাদেরকে প্রকাশ করতে হবে। উৎকর্ষ ও প্রকাশ করার প্রচেষ্টার মধ্যে নিহিত থাকে। তার মতে ধর্ম হলো প্রেম, আত্মত্যাগ, অন্তরাত্মা, সরলতা ইত্যাদি ধর্মীয় জীবনকে গঠন করে। তাহলে এই নোটটা ছিল আমাদের 5 নম্বরের জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও। আর যদি এই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে যদি তোমাদের তৃতীয় নোট দরকার হয় তাহলে এই ভিডিওটি দেখো, যার লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকের মতো এই পর্যন্ত। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে পরের ভিডিওতে।